আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরের হামলার বদলা নিতে ২৬০০ মুসলিম হত্যার হুমকি দিলেন উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের যুবক। জানিয়ে দেব গাজায় নির্বিচারে হামলার সর্বশেষ অবস্থা এবং আরও জানিয়ে দেব পেহেলগাম হামলায় ৫ সন্দেহবাজারের বাড়ি গুড়িয়ে দিল ভারত। এদিকে পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর জানিয়ে দেব কাশ্মীরে হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনা কর্মকর্তার। সর্বশেষ জানিয়ে দেব গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক ২০২৫-এর প্রতিবেদন অনুসারে ভারতের চেয়ে পারমাণবিক অস্ত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এবং আরও অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। এবারে কাশ্মীরে হামলার বদলা নিতে ২৬০০ মুসলিম হত্যার হুমকি। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ২৬ জন হত্যাকাণ্ডের জেরে গোটা দেশ জুড়ে আবারও উগ্র সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে ২৩ এপ্রিল মধ্যরাতে উত্তরপ্রদেশের আগ্রা শহরে গুলফাম নামের এক মুসলিম যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে ৩ জন হামলাকারী। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে জানা যায়, শহীদ আলী চিকেন বিরিয়ানি হাউস নামের সেই দোকান চালাতেন দুই গুলফাম আলী ও সাইফ আলী। রাতে বিক্রি শেষে গুলফাম দোকান বন্ধ করছিলেন এবং সাইফ আলী ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় হঠাৎ দুজন এসে গুলফামের ওপর গুলি চালায়। গুলি খেয়ে গুলফাম মাটিতে লুটিয়ে পড়ে। সাইফ পেছনে এগিয়ে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ঘটনাস্থলে মারা যান গুলফাম। অল্পের জন্য বেঁচে যান সাইফ। ঘটনার ঠিক একদিন পর হামলাকারীদের একজন সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জানায় তারা জম্মু ও কাশ্মীরের ঘটনায় প্রতিশোধ নিতে ২৬০০ মুসলিমকে হত্যা করার পরিকল্পনা করেছে। ওই ব্যক্তি নিজেকে ক্ষত্রিয় গোরক্ষক দলের সদস্য বলে পরিচয় দেয়। ভিডিওতে এক যুবক বলেন, আগ্রা শহরে আজ ২ জন মুসলিমকে হত্যা করেছি, এর দায় আমি নিচ্ছি। ২৬ জনের বদলে যদি ২৬০০ জন মুসলিমকে হত্যা করতে না পারি তাহলে আমি ভারত মায়ের সন্তান নই। ভিডিওতে যুবকের কোমরে একটি পিস্তল আরও 2টি ছুরি দেখা যায়। তার সাথে যে যুবক ছিল তার কোমরেও অস্ত্র ছিল। ভারতের উগ্র সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এবং RSS এবং সংঘ পরিবারের সঙ্গে এই গোরক্ষা দলের সংশ্লিষ্টতা রয়েছে। ইতিমধ্যেই গোরক্ষা দল দলিত হিন্দু ও মুসলমানদের ওপর বহু হামলা চালানোর অভিযোগ রয়েছে। তবে ভারতের গণমাধ্যমে হামলায় তেমন জায়গা পায়নি। নিহত ব্যক্তির কোনো ছবি প্রকাশ করা হয়নি। অপরদিকে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের বাড়িওয়ালার কাশ্মীরি মুসলমানদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন। হিন্দু দোকানদাররা মুসলমানের কাছে পণ্য বিক্রি করতে অস্বীকৃতি জানাচ্ছেন এবং এছাড়াও দেশটির একটি বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ডে লেখা হয়েছে, মুসলিম অ্যান্ড ডগস আর নট অ্যালাউড। এসব ঘটনায় ভারতের পুলিশ ও প্রশাসন একেবারে নীরব ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। গাজায় নির্বিচারে হামলার সর্বশেষ অবস্থা। গাজা উপত্যকা ইসরায়েলের চলমান হামলায় গতকাল শনিবার ভোর থেকে কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এ নিয়ে ইসরায়েলের ১৮ মাসব্যাপী আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১,৪৩৯ জন। আহত হয়েছেন আরও ১,১৭,৪১৬ জন। তবে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজকে হিসাব করলে প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরা নিউজের। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ মাইকেল ফাকরি বলেন, ইসরায়েল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং পরিকল্পিতভাবে গাজায় মানব সৃষ্ট দুর্ভিক্ষ তৈরি করেছে। ইসরায়েল গত ৫০ দিনের বেশি সময় ধরে গাজায় সম্পূর্ণ অবরোধ করে রেখেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানায় গাজায় তাদের সব খাদ্য সহায়তার মজুদ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। বর্তমানে ১০ জনে ৯ জন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং তাদের অধিকাংশ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি বন্দী হয়। এরপর থেকে ইসরায়েলের প্রতিক্রিয়ায় গাজায় রূপ নিয়েছে এক অবরুদ্ধ মৃত্যু উপত্যকায়। জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে অবিলম্বে মানবাধিকার করিডোর খুলে দেওয়ার আহ্বান জানালেও তেল আবিব সরকার এখন পর্যন্ত সেই আহ্বানে কর্ণপাত করেনি।
কাশ্মীরের পেহেলগামে হামলা, 5 সন্দেহভাজনের বাড়ি গুড়িয়ে দিল ভারত। পেহেলগামে 26 জন পর্যটককে হত্যার কয়েকদিন পর গতকাল শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীর জুড়ে 5 সন্দেহভাজনের বাড়ি গুড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। তবে হামলার ঘটনার পর এখনো কাউকে আটক করতে পারেনি তারা। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শোপিয়ান, কুলগাম ও পুলওয়ামা জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গত কয়েকদিনে সন্দেহভাজনদের ওপর দমন অভিযান আরও জোরদার করা হয়েছে। শোপিয়ানের চৌপটিপাড়া গ্রামের শহীদ আহমেদ কুট্টের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাকে লস্কর কমান্ডার বলে দাবি করছে ভারত। কর্মকর্তারা জানিয়েছে, কুট্টে গত 3-4 বছর ধরে সন্ত্রাসীমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সমন্বয় করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। কুলগামের মাতলাম এলাকায় আরেক সন্দেহভাজন জাহিদ আহমেদের বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে। পুলওয়ামার মোররান এলাকায় বিস্ফোরক দিয়ে আহসানুল হক নামের একজনের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের দাবি, আহসান 2018 সালের পাকিস্তানে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ নিয়েছিল এবং সম্প্রতি উপত্যকায় ফিরে আসেন। এহসান আহমেদ শেখ নামে একজন সন্দেহভাজনের দোতলা বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তিনি লস্করি তৈয়বের সদস্য বলে দাবি করা হচ্ছে, যিনি 2023 সালে জুন মাস থেকে সক্রিয় ছিলেন। পঞ্চম সন্দেহভাজন হারিস আহমেদের বাড়িও বিস্ফোরক পেতে উড়িয়ে দেওয়া হয়েছে। পুলওয়ামার কাচিপোড়া এলাকায় বাসিন্দা 2023 সাল থেকে সক্রিয় বলে দাবি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে গত বৃহস্পতিবার রাতে পেহেলগাম হামলার মূল সন্দেহভাজন আদিল হোসেন, শোকর এবং আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার আন্তনাক পুলিশ পেহেলগাম হামলার জড়িত সন্দেহে শোকর এবং আরো দুজনের স্কেচ প্রকাশ করেছিল। কর্মকর্তারা জানিয়েছে, অন্য দুজন সন্দেহভাজন হাশিম মুসা ওরফে সুলেমান এবং আলী ভাই ওরফে তালহা আপন ভাই, তারা পাকিস্তান নাগরিক এবং তাদের গ্রেপ্তারের জন্য 20 লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে চলমান হামলা ও শান্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়া নিয়ে অপেক্ষাকৃত নরম থেকে রীতিমতো শক্ত অবস্থানে চলে গেল মার্কিন প্রশাসন। দেশটি এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ব্যাংকিং নিষেধাজ্ঞা বা দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মাধ্যমে ব্যবস্থা নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আর সেই ইঙ্গিত দিয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি একথা বলেন। সামাজিক মাধ্যমটিতে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ভিন্নভাবে মোকাবেলা করতে হতে পারে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ট্রাম্প এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শনিবার রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে ভ্যাটিকানের একটি মার্বেল ঘেরা বাসিলাকায় একান্ত বৈঠক করেন। অন্যদিকে শুক্রবার মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চতুর্থবারের মতো বৈঠক করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উটকপ। এই বৈঠক শেষে রাশিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং স্টিভ উটকপের মধ্যে সর্বশেষ আলোচনাটি গঠনমূলক ও কার্যকর ছিল। ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ বৈঠকের পর মস্কোয় সাংবাদিকদের বলেন, 3 ঘন্টার একটি আলোচনা হয়েছে। এটি ছিল গঠনমূলক এবং অত্যন্ত কার্যকর। কাশ্মীরে হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনা সদস্যের। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছেন। এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। দুদেশের পক্ষ থেকে বিধিনিষেধের পর যুদ্ধ বাধার সংখ্যাও তৈরি হয়েছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পেহেলগাম হামলাকে ফলস ফ্ল্যাগ হামলা বলে অভিহিত করেছেন। অর্থাৎ এই হামলার পেছনে ভারতকেই দায়ী করেছেন তারা। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারে বিষয়ে মুখ খুলেছেন এক ভারতীয় সেনা। তিনি জানান, হামলার লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামের এক ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই হামলা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে ভারতীয় সেনা কর্মকর্তা দাবি করে বলেছেন, আমি অশোক কুমার, ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি যা আমার বিবেককে তাড়া করছে। পেহেলগাম হামলা জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়। হামলায় গোয়েন্দা তথ্য, বার্তা ও মিডিয়ার গল্প এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয়। আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি, কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন। এই লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। এমন এক হামলা যা বাইরে থেকে জঙ্গি হামলার মতো দেখায় কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করে। তিনি বলেন, সবচেয়ে সত্য কথা হলে আমাদের সৈনিক, আমাদের সিপাহী কয়েক ঘন্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল, কিন্তু তাদের ওঠানোর জন্য কেউ আসেনি। কোনো মেডিকেল সাহায্য, কোনো
কমান্ডো অফিসার আসেনি। এমন লাগছিল যেন তা আগে থেকেই সাজানো ছিল। ঘটনার সত্যতা নিয়ে অশোক কুমার বলেন, একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয়, বরং সত্যকে রক্ষা করা। ধোঁকার সামনে চুপ থাকা দেশপ্রেম নয়, সত্য প্রকাশ হওয়া উচিত, তা যতই কঠিন হোক না কেন। তবে ছড়িয়ে পড়ায় ভিডিও এবং অশোক কুমার ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা কিনা এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভারতের চেয়ে পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে, যেখানে সামরিক শক্তি, জনবল, অর্থনৈতিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থার মতো 60টির বেশি সূচকের ভিত্তিতে বিশ্বের 145টি দেশকে মূল্যায়ন করা হয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এর তালিকায় সামগ্রিকভাবে ভারত রয়েছে চতুর্থ অবস্থানে এবং পাকিস্তান রয়েছে 12তম অবস্থানে। ভারতের শক্তিমত্তা স্কোর 0.1184 এবং পাকিস্তানের স্কোর 0.2513। উল্লেখ্য, স্কোর যত কম শক্তি তত বেশি। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হয়েছে। এরপর থেকে ভারত পাকিস্তানের প্রতিবেশী দুদেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। কাশ্মীর হামলা নিয়ে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি দেশ দুটি সামরিকভাবে সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে অনেকের আশঙ্কা। এই পরিস্থিতিতে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে পুরনো বিমান বহর, আমলাতান্ত্রিক জটিলতা ও চীন পাকিস্তান দুই ফ্রন্টে মনোযোগ বিভাজন। অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিক দুর্বলতা ও ছোট জনবল এবং সামরিক সরঞ্জামের আধুনিকতার ঘাটতিতে ভুগছে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2025 অনুসারে করা ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের শক্তিশালী অবস্থানের পেছনে রয়েছে শক্তিশালী জনসংখ্যা, বিশাল প্রতিরক্ষা বাজেট এবং বৈচিত্র্যময় সামরিক সম্পদের প্রতিফলন। তবে পাকিস্তান কিছুটা নির্দিষ্ট কৌশলগত খাতে ভারতের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রেখেছে। পারমাণবিক অস্ত্রে উভয় দেশ সমানভাবে শক্তিশালী। ভারতের 130 থেকে 140টি পারমাণবিক